আসসালামু আলাইকুম। 1536 সালের দিকে ইতালীয় চিকিৎসক নিকোলা মাসা চিকিৎসা বিজ্ঞানে এক বৈপ্লবিক সংযোজন ঘটান। সেটি হলো যে আমাদের দুটি কিডনি থাকে, রাইট অ্যান্ড লেফট কিডনি, তারপর দুটি ইউরেটার থাকে, রাইট অ্যান্ড লেফট ইউরেটার। সেটার মাধ্যমে ইউরিনারি ব্লাডার বা প্রস্রাবের থলিতে প্রস্রাবটা আসে। তার ঠিক নিচেই একটি গ্ল্যান্ড থাকে, সেটাকে বলা হয় প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ডটি আবিষ্কার করেন 1536 সালে নিকোলা মাসা। কিন্তু তখনও এই গ্ল্যান্ডটির নাম প্রোস্টেট গ্ল্যান্ড ছিল না। 17 শতকের দিকে এই গ্ল্যান্ডটির নামকরণ করা হয় প্রোস্টেট গ্ল্যান্ড। যেহেতু এটি ইউরিনারি ব্লাডের ঠিক সামনে অবস্থান করে, সেটাকে বলা হয় প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট মানে হলো প্রোস্টেট, সম্মুখে অবস্থানকারী। আর এই যে প্রোস্টেট গ্ল্যান্ডটি, এই গ্ল্যান্ডটি শুধুমাত্র পুরুষের মধ্যেই থাকে। পরবর্তীতে 1853 সালে লন্ডনের চিকিৎসক জন অ্যাডামস তিনি প্রথম একটি রোগী সম্পর্কে বর্ণনা করেছিলেন, যিনি এই প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আর এই প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারে হওয়ার কারণটা কি? বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে এজ রয়েছে একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে আপনার 50 বা তার চেয়েও বেশি যাদের এজ, যে সকল পুরুষদের, তারা এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে। এবং ফ্যামিলি হিস্ট্রিতে, যে সকল ফ্যামিলি হিস্ট্রিতে আপনার ক্যান্সার, এই প্রোস্টেট ক্যান্সার হয়েছিল, এরকম যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি, তাদের ক্ষেত্রেও কিন্তু রিস্ক থাকে। তারপর রয়েছে রেস, বিশেষ করে আপনার আফ্রিকান এবং ক্যারাবিয়ান যারা, তারা এই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে। এবং কি হরমোন একটা ফ্যাক্টর, যে সকল পুরুষদের মধ্যে সেক্সুয়াল হরমোন, যে টেস্টোস্টেরন হরমোনটি যে পুরুষের মধ্যে বেশি থাকে, আধিক্য থাকে, তারও এই প্রোস্টেট ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে। এবং কি অবেসিটি, যে সকল পুরুষরা আপনার মুটিয়ে যায়, স্বাস্থ্যটা বেশি থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার এই ঝুঁকিটা থাকে এই প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হওয়ার। তারপর লাইফস্টাইল, যারা আপনার যে সকল মানুষরা আপনার স্মোকিং কিংবা অ্যালকোহল বেশি পান করে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। আর এই ক্যান্সারকে ডিটেক্ট করার জন্যই মূলত পিএসএ টেস্ট করা হয়। পিএসএ মানে হলো প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। আর এই অ্যান্টিজেনটি, এটি একটি প্রোটিন, আর এটি নিঃসরণ হয় আমাদের এই গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্ল্যান্ড থেকে। এটি অল্প পরিমাণে নিঃসরণ হয়, তাহলে অল্প পরিমাণে পাবে, সবসময় নর্মালি পাবে। কিন্তু যদি নর্মালের চেয়ে বেশি বেড়ে যায়, তখন বোঝা যায় যে সামথিং ইজ রং। তখন এই টেস্টের মাধ্যমে কিন্তু স্পেসিফিকলি কনফার্ম করা যাবে না যে এই পেশেন্টটি আপনার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। তখন এটাকে কনফার্ম করার জন্যে, যদি এটা দেখেছে পিএসএর লেভেলটা হাই হয়ে গেছে, তখন কনফার্ম করার জন্য এখান থেকে টিস্যু নেওয়া হয়, যেটাকে আপনার বায়োপসি করা হয়। তখন এই টিস্যুটাকে আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেটাকে একসাথে বলা হয় বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। তারপরে আপনার এখানে একটা কনফার্মেশন টেস্ট আসবে, কারণ আপনার এই পিএসএ লেভেলটি যদি প্রোস্টেটের মধ্যে যদি ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয়, যেটাকে প্রোস্টাটাইটিস বলা হয়, অথবা যে প্রোস্টেট গ্ল্যান্ড যদি হাইপারট্রফি হয়ে বেড়ে যায়, বড় হয়ে যায়, তাহলে কিন্তু এই পিএসএ লেভেলটা বেড়ে যাবে এবং কি প্রোস্টেট ক্যান্সারও বেড়ে যাবে। সেই জন্যে এটাকে কনফার্ম করার জন্য আপনার বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি করা হবে। যদি আপনার ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হলে অ্যাকর্ডিং টু সাইন অ্যান্ড সিমটমস, রোগীর লক্ষণ, রোগ লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। এবং আপনার অন্য ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার এখান থেকে সার্জিক্যাল হলো, যে আপনার যদি আপনার এটা যদি মেটাস্টেসিস না হয়ে যায়, কোথাও ছড়িয়ে না যায়, তাহলে কি করবে, আপনার প্রোস্টেক্টমি করা হয়, এটাকে প্রোস্টেট গ্ল্যান্ডে কেটে বাদ দেওয়া হয়। আর যদি কোথাও ছড়ায় পড়ে মেটাস্টেসিস হয়ে যায়, বিশেষ করে আপনার তখন কেমোথেরাপি দেওয়া হয়। তো এই ছিল আমাদের আজকের পিএসএ টেস্ট নিয়ে। ইনশাল্লাহ নেক্সটে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।